আসসালামু আলাইকুম। সবাই একটু দ্রুত জয়েন করবা। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাও। ওকে, ওকে, সবাই একটু শেয়ার করে দাও, খুব দ্রুত শেয়ার করে দেবে। হ্যাঁ, নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দেবে। আজকে আমি দেখবো আমাদের ভিডিওটা কয়টা শেয়ার হয়। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা কয়টা শেয়ার হয় আমি দেখবো। রুমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ধ্রুব, রুমা আক্তার, যার যার প্রোফাইল থেকে হচ্ছে একটা শেয়ার মেরে দাও। ঠিক আছে, একটা শেয়ার দিয়ে দাও। আর সবাই একটু মেনশন করে দাও, যারা যারা ক্লাস করবে সবাই মেনশন। ফাতিমা আক্তার, রেশমা, ওয়ালাইকুম আসসালাম। একটা শেয়ার করে দাও। ক্লাসটা যত পারো আজকে শেয়ার করবা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের একটা টেকনিক, এমন একটা টেকনিক শেখাবো যেটা দিয়ে তোমরা এই বিজনেস কমিউনিকেশনে যতগুলো পার্থক্য আছে সব পার্থক্য একবারে শিখতে পারবা। দীপা জাহান, ওয়ালাইকুম আসসালাম। তারেক ফারুক, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন করো, দ্রুত। আর দ্রুত কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো ক্লাসটা। সবাই সবার নিজের জেলার নাম লেখো। সবাই সবার নিজের জেলার নাম লেখো। দেখি আজকে কয়জন আমাদের সাথে কোন কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ। হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও। আর হচ্ছে নিজের প্রোফাইলে মানে হচ্ছে তোমার টাইম লাইনে হচ্ছে একটা শেয়ার দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, মুন্সিগঞ্জ। হ্যাঁ, বই থেকে ছবি দিয়ে দিয়েছিলাম তো গত ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম, জুমু ইয়াসমিন, খুলনা, খুলনা থেকে। ওকে, চিটাগং, সিলেট। ওয়াও, জুমা ইয়াসমিন হচ্ছে সিলেট, ফাতেমা আক্তার চিটাগং, সাতক্ষীরা, চিটাগং, রানা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, নারায়ণগঞ্জ, রুমা আক্তার, রুনা আক্তার, নারায়ণগঞ্জ। এই তুমি তো তাহলে আমার বাসার পাশে। আহ রংপুর, বরিশাল, কুষ্টিয়া। হ্যাঁ, অবশ্যই দিব সবকিছু, যা চা ম্যাটেরিয়াল। চাঁদপুর, আমার হোম টাউন চাঁদপুর। মাহমুদা, মাহমুদা, আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। হবিগঞ্জ, সিলেট, হবিগঞ্জ সিলেট, এই তো। ওকে, ওইটাতেও দিয়ে দিব, সমস্যা নাই। পাবলিক গ্রুপ যেটাতে আছে। ভোলা, ওয়াও। ওকে, তাহলে আমরা কি শুরু করে দিব? ক্লাসটা শুরু করে দিব। সবকিছু ঠিকঠাক থাকলে, সাউন্ড, ভিডিও কোয়ালিটি, এভরিথিং ঠিকঠাক থাকলে ডান লিখো, আমরা শুরু করে দেই। বরিশাল মোটামুটি আমাদের বলা যায় যে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা থেকে হচ্ছে আমাদের সাথে সংযুক্ত আছো। আমরা আমরা আশা করি এক সময় বাংলাদেশের বিবিএর যত নরসিংদী, হ্যাঁ, বিবিএ যতগুলো ইউনিভার্সিটি আছে, যতগুলো কলেজ আছে, সব কলেজে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তোমাদের যদি একটু সহানুভূতি থাকে বা একটু সাহায্য করার মনোভাব থাকে, তাহলে আমরা বাংলাদেশের যতগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজ আছে, বিবিএ যতগুলো সেক্টরে আছে, সবার কাছে পৌঁছে যাব। ওকে, ডান। তো আজকের ক্লাসে আমরা এমন একটা টেকনিক শিখবো, যারা পুরাতন আছো, নতুন আছো, কোনো ফ্যাক্ট না। আজকের টেকনিকটা হচ্ছে কিভাবে আমরা যেই কোনো এই বিজনেস কমিউনিকেশনে ইংরেজিতে পার্থক্য লিখতে পারি।
ঠিক আছে? কারণ আমরা বাংলায় যদি আমাদের কোনো সাবজেক্টে পার্থক্য লিখতে বলে তাহলে এটা আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, ঠিক আছে? বাট আমরা কি করতে পারি না, ইংরেজিতে বললে সেটা আর গুছিয়ে লেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা পেঁচায় ফেলি, হয় আমাদের মাথায় আসে না, না হয় ওয়ার্ড আসে না। এখন আমি এমন কিছু টেকনিক দেখাবো বা এমন কিছু লাইন দিব যে লাইনগুলো দিয়ে তোমরা যে কোনো ধরনের টপিকের পার্থক্য, জাস্ট হচ্ছে তোমাদের যদি ওই বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকে, তুমি ওই পার্থক্যটা পুরোপুরি লিখতে পারবে এবং ভালো নাম্বার পাবা, ঠিক আছে? পার্থক্যটা পুরোপুরি লিখতে পারবা এবং হচ্ছে ভালো নাম্বার পাবা। তো সেটাই হচ্ছে আমরা আজকে করাবো। তাহলে এই আজকের টেকনিকটা হবে কি, পরে আমি বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের একটা পার্থক্য করায়ও দিব, সমস্যা নেই। তাহলে দেখো আজকে আমরা কি পড়বো, ডিফারেন্স, অথবা এটা দিয়ে অথবা তোমার প্রশ্নে আসতে পারে ডিস্টিংগুইশ। ঠিক আছে, ডিস্টিংগুইশ, ডিফারেন্স অথবা ডিস্টিংগুইশ, ঠিক আছে? তাহলে ডিফারেন্স অথবা ডিস্টিংগুইশ এটার মানে হচ্ছে পার্থক্য। পার্থক্য অবভিয়াসলি দুইটা বিষয়ের সাথে হয়। পার্থক্য অবভিয়াসলি কি হয়, দুইটা বিষয়ের সাথে হয়। যেমন ধরো যে আমি গত ক্লাসে যা পড়িয়েছিলাম, কি কি পড়িয়েছিলাম, কমিউনিকেশন, কমিউনিকেশন পড়াইছিলাম। আরেকটা পড়াইছিলাম হচ্ছে শুধুমাত্র বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন। গত ক্লাসে আমি এই দুইটা টপিক পড়াইছিলাম তোমাদের, সংজ্ঞা এবং এগুলোকে বুঝিয়ে দিয়েছিলাম। এখন দেখো আমি যদি বলি পার্থক্য লেখো, এই দুইটা বিষয়ের সাথে কি করবা, পার্থক্য লিখবে, এবং এটা পরীক্ষাও আসে। এই দুইটা বিষয়ের মধ্যে কি থাকতে পারে, পার্থক্য চাইতে পারে। এখন পার্থক্য চাইলে তোমার প্রশ্নটা কি হবে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন, প্রশ্নটা কিরকম হবে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন business communication, business communication and normal communication বলতে পারে, normal communication। ওকে, এইভাবে করে হচ্ছে তোমার, বা জেনারেল কমিউনিকেশন, নর্মাল বলতে পারে অথবা জেনারেল কমিউনিকেশন বলতে পারে। তাহলে তোমরা যেইভাবেই হচ্ছে প্রশ্ন করুক না কেন, যাতে ডিফারেন্সটা আসলে তোমরা কি করতে পারো, একটা স্ট্রাকচার অনুযায়ী সেটাকে সাজায়া লিখতে পারো। এই প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে লিখবো, অথবা এখানে এই কমিউনিকেশন আছে, এখন এটার এই সাবজেক্টটা পরিবর্তন হতে পারে, কি হতে পারে, এখানে বলতে পারে যে ভার্বাল, অথবা কি হতে পারে, এখানে হচ্ছে নন ভার্বাল। এক এক চ্যাপ্টারে এক এক ধরনের কমিউনিকেশন। অথবা এখানে দিতে পারে তোমার রিপোর্ট আর হচ্ছে লেটার, লেটারের মধ্যে পার্থক্য কি। আবার আসতে পারে এখানে ধরো যে অ্যাপ্লিকেশন অথবা সিভির মধ্যে পার্থক্য কি, বা অ্যাপ্লিকেশন অথবা রিজিউমির মধ্যে পার্থক্য কি। তাহলে দেখো এখানে পার্থক্যর প্রশ্নের সিস্টেম এক, বাট চেঞ্জ হয় কি, দুইটা টপিক, জাস্ট দুইটা টপিক ছাড়া আর কিছুই চেঞ্জ হয় না। প্রশ্ন যা কিছু আছে সব ঠিক থাকে, শুধুমাত্র দুইটা টপিক ভিন্ন হয়, ঠিক আছে? এখানে ডিফারেন্স না লিখে লিখতে পারতো কি, আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারতো, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ। তো এখন কি প্রশ্নের ফান্ডামেন্টালটা কি ক্লিয়ার? হ্যাঁ, ফর্মাল ইনফরমেশন অথবা ইনফর্মাল কমিউনিকেশন। এখানে কি আসতে পারে, ফর্মাল, আর এখানে হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। তো এই যে যত ধরনের পার্থক্য আছে, সকল পার্থক্য 8 মিনিট তেমন কিছুই আলোচনা হয় নাই, জাস্ট হচ্ছে আমরা প্রশ্নের ক্যাটাগরিটা বুঝাচ্ছি। যারা নতুন আছে তাদের জন্য এটা খুবই দরকারি, ঠিক আছে?
প্রশ্নটা কিভাবে হয় এটা হচ্ছে না জানলে আমরা আসলে অ্যান্সার কি করব, পরে আটকে যাব। তাহলে দেখো এই যে প্রশ্নের ধরনটা এরকম করেই হচ্ছে যত পার্থক্য আছে সব আসে, এবং জেনে খুশি হবা এই পার্থক্য মিনিমাম 3 থেকে 4টা থাকবে। তোমার প্রশ্নের মধ্যে পার্থক্য মিনিমাম 3 থেকে 4টা থাকবে। কোথায় কোথায় থাকতে পারে? খ বিভাগে অর্থাৎ বি সেকশন, বি সেকশনে থাকবে 4 নাম্বারের জন্য, আর সি সেকশনে থাকতে পারে তোমার 5 নাম্বারের জন্য, কারণ দুইটা প্রশ্নে 10 নাম্বার হয়। ঠিক আছে, দুইটা প্রশ্নে কি হয় 10 নাম্বার হয়, তাহলে সি সেকশনে কি হতে পারে 5 নাম্বার জন্য। ওকে, এখন যত ডিফারেন্সই আসুক না কেন আমরা একটা দিয়ে, ঠিক আছে, একটা দিয়ে কি করব, সব ডিফারেন্সের মধ্যে জাস্ট হচ্ছে ওই টপিক গুলোর অনুযায়ী কিছু কিছু অ্যাড করে দিব, তাহলেই হচ্ছে আমাদের ডিফারেন্স হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট দা অ্যান্সার বা সলিউশন। কিভাবে আমরা সলিউশনটা লিখতে পারি, আমি প্রথমে ফরম্যাটটা দিব, তারপরে ফরম্যাট অনুযায়ী আমি কিছু টপিক বলবো, সেই টপিকে তুমি কি করবা, নিজেই হচ্ছে কি করে ফেলবা, নিজেই হচ্ছে পার্থক্যটাকে বানিয়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রথমত অ্যান্সারটা শুরু করব কিভাবে। অ্যান্সারের প্রথম লাইন শুরু করাটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে এই অ্যান্সারটা ডিফারেন্স লিখতে গেলে আমি কিভাবে শুরু করতে পারি। খুব নরমাল একটা লাইন দিয়ে শুরু করা যায়, there are many difference between dash dash and dash dash, অর্থাৎ এখানে যে যে টপিকটা থাকবে, টপিক এখানে হচ্ছে টপিক, নামটা টপিকের নাম থাকবে, যে দুইটা বিষয়ের উপরে কি করবে তোমাদের পার্থক্য লিখতে বলবে, সেই দুইটা বিষয়ের সাথে তোমরা কি করবা, নামগুলো লিখবা, এটা হচ্ছে টপিক। এই হিয়ার ইজ দা মেইন বা হিয়ার describe the main points, এইভাবে করে তুমি শুরু করতে পারো। তারপরে তুমি একটা বক্স এঁকে কি করতে পারো, এখানে পার্থক্যটা লিখতে পারো। ঠিক আছে, হ্যাঁ বিটুইন দ্যামও দেওয়া যায়, বাট টপিকটা উল্লেখ করে দিলে দ্যাটস দ্য বেটার আইডিয়া, কারণ এক্স্যাক্টলি তুমি কিসের পার্থক্য লিখতেছো এটা এটা সে বুঝতে পারে। ওকে, তখন আমরা টপিক সেন্টেন্সের মধ্যে টপিকটা উঠাই দেবো। টপিক উঠাইতে তার কোনো কষ্ট নাই, কারণ এটা প্রশ্নেই দেওয়া থাকে। কথা কি ক্লিয়ার? সবাই একটু ডান লিখো, এইটুকু ক্লিয়ার কিনা। আমি আরো ভেরিয়েশন দেখাবো, যারা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে চাও তাদের একটা লাইনে আমি শিখিয়ে দিব, যাতে হচ্ছে তোমরা পরবর্তীতে এটাকেই ঘুরে পেঁচায় কি করতে পারো, এক একটা প্রশ্নে আসলে এক এক ধরনের লাইনটা তুমি দিতে পারো। বাট একই ধরনের লাইন যদি তুমি 3টা 4টা পার্থক্যের মধ্যে বসায় দাও, তাহলে তো এটা একদম কমন হয়ে গেল। তাহলে আমরা 2-3টা লাইন হচ্ছে কি করব, চেঞ্জ করব। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা দেখো। একটা প্রশ্ন শুরু করার জন্য প্রথম লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে সবাই ডান লিখতেছো, সব হবে। এটা ওটা হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে আমি একটা ধারণা দিচ্ছি যে আমরা কিভাবে হচ্ছে পড়াই। ঠিক আছে, তোমাদের পেইড ব্যাচে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব ক্লাস করানো হবে, এবং আরো অনেক বেশি ডিউরেশন নিয়ে এবং অনেক বেশি পড়ানো হবে। ঠিক আছে, এখানে তো আমি কম পড়াই, এখানে খুব অল্প পড়াই, বাট ওইখানে আরো বেশি পড়াবো। নো 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 নো, বাংলা বাংলার মতো পাতা গুনে নাম্বার দিবে না, বাট তোমাকে যা লিখতে হবে প্রিসাইজলি ছোট করে লিখো, বাট সঠিক লিখতে হবে, বানান ভুল করা যাবে না, আর গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। তুমি এক লাইন লিখো, এক লাইন সঠিক লিখো। ইংরেজিতে সবাই অনেক বেশি লিখতে পারেন, এটা স্যাররাও জানে। তো দ্যাটস ওয়াই যত কম লিখে পারো, এটাতে হচ্ছে যত কম লিখে প্রশ্নের অ্যান্সারটা করা যায়। ঠিক আছে, এবং প্রিসাইজলি লিখতে গিয়ে আবার হজবরল লিখলে হবে না, স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে স্ট্রাকচার
তারপরে হচ্ছে তোমার একটা প্রশ্নের স্টেপ গুলা তোমার কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। যদি তুমি স্টেপ ঠিক না রাখো তাহলে তোমার প্রশ্নের অ্যান্সারটা সঠিক হয়েছে বাট এটা দেখতে দেখা যাবে হযবরল। দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে ওকে, তাহলে হ্যাঁ স্ট্যান্ডার্ড ওয়েটাই লিখে দেব। এটা হচ্ছে নর্মাল ওয়ে, যে এই ওয়েতে আমি একটা প্রশ্ন শুরু করতে পারি, ঠিক আছে। অথবা আমরা যদি আরো একটু স্ট্যান্ডার্ড ওয়েতে যাই, একেবারে এটা নর্মালাইজ করে লিখেছি, বাট আরো একটু যদি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে যাই, যে না এই লাইনটাকে আমি একটু অ্যাট্রাকটিভ করব, লাইনটাকে আমি কি করব, ঠিক আছে। ইংলিশ পারতে হবে, আস্তে আস্তে শিখবা, আমি শিখাবো, সমস্যা নেই। তাহলে দেখো প্রথমেই শুরুটা এইভাবে করবা, যে এখান থেকে, যে ধরো যে আমি একটু আগেই বললাম বিজনেস কমিউনিকেশন, বা অথবা আমি ড্যাশ ড্যাশ দিয়ে নিয়মটা লিখি, এন্ড ড্যাশ ড্যাশ, এখানে হচ্ছে টপিক নেম, টপিক নেম, এখানে হচ্ছে টপিক নেম। ওকে, বুঝা গেল? তাহলে টপিক নেম এন্ড টপিক নেম, তারপরে কি লিখবা, আর ক্লোজলি, ক্লোজলি, ক্লোজলি মানে হচ্ছে গভীরভাবে, ঠিক আছে। টার্মস অফ কমিউনিকেশন, ক্লোজ অথবা ক্লোজ টার্মস অফ বিজনেস কমিউনিকেশন। দেখো এগুলো তোমরা কোনো বইতে এত ভাবে পাবা না, ঠিক আছে। এত বইতে এত সুন্দর করে মানে শর্ট সিস্টেমে এভাবে পাবা না। তোমরা আবার বইয়ে গিয়ে এটা খুঁজো না, যে বইয়ে তো স্যার আমাদের এমন নাই। তাহলে আমি প্রথম লাইনটা কি লিখলাম, ধরো যে এখানে একটা টপিক নেম, ধরো যে আমি বললাম যে বিজনেস কমিউনিকেশন এন্ড জেনারেল কমিউনিকেশন আর ক্লোজ টার্ম অফ বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ বিজনেস কমিউনিকেশন যে সাবজেক্ট, অথবা বিজনেস কমিউনিকেশন সাবজেক্ট বলতে পারো, সাবজেক্ট বলতে পারো। আমি বলতে পারি যে বিজনেস কমিউনিকেশনের মধ্যে এই দুইটা টপিক হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমরা বাংলায় যেভাবে লিখতাম যে এই বিষয় দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই আমরা ইংরেজিতে লিখলাম। লেখার পরে এরপরে লিখব অলদো, 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 এছাড়াও, অলদো মানে কি, এছাড়াও কমিউনিকেশন প্রসেস, কমিউনিকেশন প্রসেস, অলদো এছাড়াও যোগাযোগের মাধ্যম, যোগাযোগের প্রসেস মানে হচ্ছে কি, যোগাযোগের মাধ্যম, আমি বাংলাটাও লিখে দিচ্ছি, মাধ্যম, ঠিক আছে, যোগাযোগের মাধ্যম, প্রসেস এন্ড মডেল আর কি হবে, প্রসেস এন্ড মডেল আর রিলেটেড ইচ আদার, আর রিলেটেড ইচ আদার, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে যদিও এই দুইটার মধ্যে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও এছাড়াও কমিউনিকেশন প্রসেস এন্ড মডেল আর রিলেটেড ইচ আদার, এবং কমিউনিকেশনের যে বিষয়গুলো আছে এগুলাও এই দুইটার মধ্যে কাছাকাছি, রিলেটেড মানে হচ্ছে একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা কি জড়িত। বাট, বাট কিন্তু, কিন্তু কি আছে, দে হ্যাভ, দে হ্যাভ সাম, কি হবে, আমরা কি ব্যবহার করব, ডিস্টিংগুইশ ব্যবহার করব, they have some distinguished points। এখন আমি কি বললাম, যে কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কিছু বিষয় কি রয়েছে, পয়েন্টস মানে হচ্ছে কিছু বিষয় কি রয়েছে, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এরপরে আমরা লিখবো দ্য ডিফারেন্স বিটুইন, এরপরে লিখবো দ্য ডিফারেন্স, ডিফারেন্স
between dash and dash stated below বা হচ্ছে with the following points below অথবা stated with the following points। এবার কি এটুকু বুঝছো কিনা দেখো, দেখো আমি একটা ছোট্ট লেখাকে কত বড় করে লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, ডিস্টিংগুইশ ছাড়া আমরা ডিফারেন্স দিব, ডিস্টিংগুইশ ছাড়া আমরা কি দিব? এখানে দিব হচ্ছে ডিফারেন্ট টপিক পয়েন্ট, ডিফারেন্ট দেওয়া যায়, ঠিক আছে? ডিস্টিংগুইশ ছাড়া অবভিয়াসলি সব টপিক এই সাবজেক্টের যা কিছু আছে, সাদিয়া মাহমুদ, যা কিছু আছে সব কিছু বিজনেস কমিউনিকেশনের সাথে রিলেটেড। ওকে, তো এই জন্য আমরা ডাইরেক্ট বলছি কি বিজনেস কমিউনিকেশন সাবজেক্ট অথবা বিজনেস কমিউনিকেশন। তুমি সাবজেক্ট না লিখলেও প্রবলেম নাই, বাট সাবজেক্ট লিখলেও কোনো প্রবলেম নাই। এইটুকু ক্লিয়ার কিনা বলো? এটার মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো? এটার মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো? এইটুকু একেবারে তুমি যেই কোনো পার্থক্যর মধ্যে বসাইতে পারবা, যেই কোনো পার্থক্যর মধ্যে। এই যে কমন না পড়লেই তো এই কাজ করবো, কমন যাতে না পড়ে, যে তোমার যাতে মুখস্থ করে অ্যান্সার না করতে হয়, কমন না পড়লেও যাতে তুমি কি করতে পারো, লিখতে পারো। এই জন্যই তো আমি এইগুলা করাচ্ছি, ঠিক আছে? এই জন্যই আমি এগুলা দিচ্ছি তোমাদের। কেন দিচ্ছি এগুলা বলো? কমন না পড়লেও হচ্ছে যাতে, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট প্রিফেস, এভাবে অ্যান্সারটা শুরু করব। এভাবে আমরা কি করব, অ্যান্সারটা শুরু করব। ওকে, এভাবে আমরা অ্যান্সারটা শুরু করব। এরপরে যাব, এইটুকু শেষ করার পরে আমি মুছে ফেলছি। হ্যাঁ, দ্রুত কমেন্ট করবা একটু, হ্যাঁ সবাই রেসপন্স করবা। হাত গুটাইয়া শীতের মধ্যে বসে থাকলে হবে? আমরা না হয় বুড়ো হয়ে গেছি, তোমরা তো এখনো ইয়ং, ঠিক আছে? 3-4টা বিয়া শাদী করছি, এখন মুরব্বী তো হয়ে গেছি, বোঝো না কে? ঠিক আছে, আচ্ছা মিস করার কিছু নাই, ক্লাস করো, আরো অনেক কিছু পাবা। ঠিক আছে, ডান। সবাই একটু রেসপন্স করবা, দ্রুত রেসপন্স করবা। ওকে, আর সবাই শেয়ার করে দাও। কয়টা শেয়ার হয়েছে দেখো তো, আমাদের ভিডিওটা কয়টা শেয়ার হয়েছে? সবাই একটা করে শেয়ার দিবা। আজকে এখানে কতজন লাইনে আছে? প্রায় 70 জনের মতো আসো। 70টা আমি শেয়ার চাই, ঠিক আছে? জাস্ট একটা। মাথার উপর দিয়ে যায় সব, তাইলে টাইনা মাথার মধ্যে ঢুকাও। উপর দিয়ে গেলে কেমন হবে? ওকে ওকে, লেটস স্টার্ট। এরপরে আসো আমরা পার্থক্যটা শুরু করব কিভাবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, পার্থক্যটা শুরু করব এইভাবে। 3টা ঘর করব খাতার মধ্যে। কয়টা ঘর করব? 3টা ঘর করব। ওকে, 3-4টা বিয়া মানে কি বোঝো না? একটাও না। ওকে, আচ্ছা এইখানে আমরা কি লিখবো? পয়েন্টস অফ ডিফারেন্স। পয়েন্ট অফ ডিফারেন্স তোমরা খাতায় একটু ছোট করে লিখতে পারবা, আমি জাস্ট এভাবে দেখাচ্ছি। এখানে হচ্ছে নেম, এইখানেও নেম। যে দুইটা বিষয় নিয়ে পার্থক্য লিখতে হবে ওই নামগুলো এখানে লিখবা, এটা তো অবশ্যই জানো, ঠিক আছে? এরপরে দেখো এখানে টপিক সেন্টেন্স প্রত্যেকটা জায়গায় কি করবা?
প্রথমে হচ্ছে এখানে পয়েন্টস অফ টপিক, কি কি টপিক হবে? প্রথমে হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন, অবভিয়াসলি দুইটা বিষয়ের ডেফিনেশন পাশাপাশি বসলে একটা পার্থক্য, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এই মোস্ট ইম্পর্টেন্ট থিং গুলো হচ্ছে, আমি যখন তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে এই 20টা, এই 30টা ক বিভাগ বা অথবা এই 30টা সংজ্ঞা তুমি কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা, বা আমি বুঝিয়ে দিব, বাংলায় বুঝিয়ে দিব তোমাদেরকে, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিব। তখন তোমরা হচ্ছে এখানে দেখবা যে ওই নামগুলা কমন পড়ে গেছে। নামগুলা কি কমন পড়ে গেছে? হ্যাঁ অবশ্যই, 4-5টা তোমাদের এখনই লিখতে দিব। দেখো, ডেফিনেশন, ওকে। এরপরে হচ্ছে কি আসবে? ডেফিনেশনের পরে হচ্ছে তুমি দিতে পারো এটার ফ্লেক্সিবিলিটি। ডেফিনেশন দেওয়ার পরে ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা। ফ্লেক্সিবিলিটি বাংলা হচ্ছে নমনীয়তা। এটা কতটুকু ফ্লেক্সিবল, এটা কতটুকু ফ্লেক্সিবল, ঠিক আছে? তাহলে এটা আমরা কি লিখবো? শুধু টপিক সেন্টেন্সটা দিয়ে ইজ ফ্লেক্সিবল। আর এটাকে কি লিখবো? ইজ নট ফ্লেক্সিবল। একটা পয়েন্ট হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে গেল। আমি এখানে যদি বিজনেস কমিউনিকেশন লিখতাম, এখানে যদি জেনারেল কমিউনিকেশন লিখতাম, এখানে লিখতাম বিজনেস কমিউনিকেশন ইজ ফ্লেক্সিবল। অথবা এখানে আমি কি করতাম, যদি এখানে আমার টপিকটা একটু বুঝতে হবে, যেমন ধরো বিজনেস কমিউনিকেশন নট ফ্লেক্সিবল, কারণ বিজনেস কমিউনিকেশনের একটা ফরম্যাট তোমাকে ই করতে হয়, কিন্তু এখানে জেনারেল কমিউনিকেশনে কোনো ফরম্যাট নাই। তাহলে আমি সেন্টেন্সটা চেঞ্জ করে দিব। কি করব? এখানে যেমন হচ্ছে এখানে বিজনেস কমিউনিকেশন বসাইলে আমি ইজ নট ফ্লেক্সিবল লিখবো, আর এখানে বিজনেস কমিউনিকেশন না লিখলে জেনারেল কমিউনিকেশন হলে লিখবো ইজ ফ্লেক্সিবল। ঠিক আছে? ওকে ওকে। তারপরে দেখো, এটা ফরমেশন। এটা কি পড়াচ্ছি মানে হচ্ছে পার্থক্যের ফরমেশন। একটা পার্থক্য শিখে দুনিয়ার যত পার্থক্য আছে বিজনেস কমিউনিকেশনের সব পার্থক্য পারবা। তারপরে হচ্ছে রোল। রুল, ঠিক আছে? এটার মধ্যে রুল কি, এটার মধ্যে কি কোনো নিয়ম নীতি আছে কিনা? তাহলে এখানে কি লিখবো আমরা? হিয়ার আর সাম, কি আছে? হিয়ার আর সাম বা হিয়ার অর্গানাইজেশন রুলস আর স্ট্রিক্টলি ফলোড। হিয়ার অর্গানাইজেশন রুলস আর স্ট্রিক্টলি followed আর এটাতে কি হবে? হিয়ার অর্গানাইজেশন রুলস আর নট স্ট্রিক্টলি followed। ওকে, আরেকটা হয়ে গেল পয়েন্ট, ঠিক আছে? এটা আরেকটা হয়ে গেল পয়েন্ট। এই পয়েন্টটা বুঝছো? বুঝা গেল? এটা কি হয়ে গেল? আরেকটা পয়েন্ট। এখানে কিন্তু আমরা কোনো কিছুই ওইটার সাথে ই করি না, জাস্ট লেখছি যে রুলস এটাতে স্ট্রিক্টলি ফলো করা হয়, এটাতে ফলো করা হয় না। শেষ, মেথড। ওকে, এরপরে হচ্ছে রিকগনাইশন, ঠিক আছে? রিকগনিশন। তাহলে এটার মধ্যে কি কি প্রয়োজন হয়? একটাকে বলবো অফিসিয়াল, আরেকটাকে বলবো আনঅফিসিয়াল। তাহলে ইট হ্যাজ বা ইট রিকোয়ার্স, QUIRES, ইট রিকোয়ার্স অফিসিয়াল আরে বড় হাতে লিখে ফেলি, রিকগনাইশন। ওকে, আর এটা কি হবে? ইট does not need any official recognition
নাইশন। ওকে, দেখো আরেকটা হয়ে গেল। এটার কিন্তু আমরা কিছুই লিখি নাই, বাট হচ্ছে এই পয়েন্টটা আমি সবগুলা পার্থক্যের মধ্যে বসাইতে পারি, সবগুলা পার্থক্যের মধ্যে আমি এটা বসাইতে পারবো। আমি অনেকগুলো পয়েন্ট দিব, আরো কয়েকটা পয়েন্ট দিব, যাতে তোমাদের 5 নম্বরের জন্য আসলেও হয়ে যায়, 6 নম্বরের জন্য আসলো, 4 নম্বরের জন্য আসলে হয়ে যায়। ওকে, হ্যাঁ পারপাস তো অবশ্যই আসবে। এরপরে এটুকু আমি মুছে ফেলবো, কিন্তু তোমরা এটুকু শেষ। এক্সাম্পল, স্কোপ, রাইট, এগুলোই আসবে, এগুলোই আসবে। ঠিক আছে, তোমরা তো অলরেডি পারো দেখা যাচ্ছে। নো 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 নো, বিজনেস কমিউনিকেশনের যত পার্থক্য আছে সব পার্থক্যের মধ্যে দিতে পারবা। রিকগনাইজেশন মানে হচ্ছে এটার স্বীকৃতি, স্বীকৃতি, অফিসিয়াল স্বীকৃতি। ঠিক আছে, স্বীকৃতি। ওকে, ডান সবার? দ্রুত দ্রুত, আমি এটা মুছে ফেলবো। এরপরে ধরো যে অবজেক্টিভ, অবজেক্টিভ এটার অথবা দিয়ে দিতে পারো পারপোজ অথবা পারপাস। ঠিক আছে, অবজেক্টিভ, পারপাস, যাই দাও না কেন একই উত্তর। এটা হচ্ছে উদ্দেশ্য। এই দুইটার উদ্দেশ্য কি, এই দুইটা বিষয়ের উদ্দেশ্য কি? ঠিক আছে, এই দুইটা বিষয়ের উদ্দেশ্য কি হবে? তাহলে একটার উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক রিজনের হয়, তাহলে কি হবে? ড্যাশ, তারপরে কি হবে? ইজ মেড টু, ইজ মেড টু স্পেসিফিক, স্পেসিফিক মেথড অথবা স্পেসিফিক অ্যাকশন, স্পেসিফিক অ্যাকশন। তাহলে এটাকে তৈরি করা হয়েছে একটা কি, একটা নির্দিষ্ট কারণে, অফিসিয়াল কারণে, নির্দিষ্ট কারণে, বাট এটাকে কি করা হয়নি, ইজ নট মেড ফর স্পেসিফিক অ্যাকশন। দেখো এক লাইন থেকে আরেক লাইন বানায় ফেলবো। ঠিক আছে, এখানে টপিকের সেন্টেন্সটা দিব, এখানে এটা এই টপিকের সেন্টেন্সটা দিব, ওয়ার্ডটা দিব, দিয়ে জাস্ট হচ্ছে এটা লিখে দিব। আমরা এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না। হ্যাঁ, ইট হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট পারপাস, বাট এটা দিলে একেবারে নর্মাল হয়ে যায়। ঠিক আছে, তোমরা একটু হচ্ছে যেহেতু আমার কাছে পড়তেছো, যেহেতু আমার কাছে পড়তেছো, তাহলে কেন তোমরা হচ্ছে এরকম সহজ বাক্য লিখবা? একটু যদি মাথাটা খাটাও তাহলে তুমি একটু ভালো বাক্য লিখতে পারো। সবাই যদি এইটা সবাই লিখবে, ইট হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট পারপাস, এটা সবাই লিখবে। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ অ্যান্স হবে কেমনে বুঝবো? ওই যে টপিক, যে টপিক সম্পর্কে তোমাকে লিখতে বলছো ওই টপিকটা সম্পর্কে তো তোমার বিন্দুমাত্র ধারণা থাকতে হবে। যদি একেবারেই না থাকে জাস্ট লিখে দিয়ে চলে আসবা, নেগেটিভ পজিটিভ বোঝার দরকার নেই। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ বোঝার দরকার নাই যদি তুমি স্পেসিফিক, যেমন হচ্ছে বিজনেস কমিউনিকেশন শুধুমাত্র বিজনেসের জন্য বানানো হয়েছে, আমি যদি উদাহরণস্বরূপ দেখি, আর যদি আমি দেখি জেনারেল, এটাতে হচ্ছে জেনারেলটা হচ্ছে কি কোনো স্পেসিফিক অ্যাকশনের কারণে তৈরি করা নয়। জেনারেল কমিউনিকেশন আমরা সবাই করি, যে প্রেম করে সেও করে, যে প্রেম না করে সেও করে। ঠিক আছে, ওকে, এটা টেনশন করার কিছু নাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ো। ওকে, সবাই সবাই একটু তাড়াতাড়ি করবা। হ্যাঁ, তাহলে অবজেক্টিভ অথবা পারপাস শেষ আমাদের। আচ্ছা, এরপরে আসো, এরপরে তোমাদের কমন পড়ে যাবে। দেখো স্কোপ, স্কোপ একটার মধ্যে কি থাকবে, লার্জ স্কোপ থাকবে, আরেকটার মধ্যে স্মল স্কোপ থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি। কিভাবে? ইট হ্যাজ, কি হবে? ইট হ্যাজ লিমিটেড স্কোপ, লিমিটেড স্কোপ, যেটা তুলনামূলক ছোট হয়, আকারে যেটা ছোট হবে সেটার স্কোপ ছোট। ঠিক আছে, ইট হ্যাজ লিমিটেড স্কোপ টু কমিউনিকেট
টু কমিউনিকেট উইথ আদার্স। ওকে, আর এটাতে কি দিবা? ইট হ্যাজ লার্জ স্কোপ, ঠিক আছে, COPE, লার্জ স্কোপ টু কমিউনিকেট উইথ আদার্স। বাকি অংশ এটার মতো করে লিখে দিবা। ওকে, বুঝা গেল? সেন্টেন্স মেকিং এত টেনশন করার দরকার নাই, যা পয়েন্ট দিচ্ছি এই পয়েন্টগুলো খালি মুখস্থ করে চলে যাবা। যদি, ঠিক আছে, যদি মনে করো যে কিছুই বুঝতেছো না বাট পার্থক্য চলে আসছে, কি কি বিষয়ের পার্থক্য আসছে এটা তো বুঝবা, এখানে একটা লিখবা, এখানে একটা লিখবা, লিখে এই পয়েন্টগুলা ডেফিনেশনটা কোন রকম একটু লিখতে পারলেই এই পয়েন্টগুলা জাস্ট হচ্ছে যেগুলো কোনো ঝুট ঝামেলা নাই, এগুলো পয়েন্টগুলো লিখে দিবা। ঠিক আছে, এরপর হচ্ছে চ্যানেল। চ্যানেল, চ্যানেল মানে হচ্ছে মিডিয়া বলতে পারো অথবা মিডিয়াম বলতে পারো। মিডিয়াম বলতে পারো, চ্যানেল অথবা মিডিয়াম। এটার মধ্যে কি কোনো চ্যানেল লাগে? এটা কি কোনো চ্যানেল লাগে? ঠিক আছে, তাহলে এটা কি হবে? ইট অথবা বলতে পারো টপিক সেন্টেন্স নিডস স্পেসিফিক মিডিয়াম। ঠিক আছে, টু কমিউনিকেট, কমিউনিকেট। ওকে, আর এটাতে লিখবো কি? দ্যাট ডাজ নট নিড এনি স্পেসিফিক মিডিয়াম বা মিডিয়া। ঠিক আছে, টু কমিউনিকেট, টু কমিউনিকেট। ওকে, এই পয়েন্টটা বুঝছো? এই পয়েন্টটা কি ক্লিয়ার? সবাই ঘুমিয়ে পড়তেছো নাকি? সবাই ঘুমিয়ে পড়লে হবে না, দ্রুত এই পয়েন্টটা ক্লিয়ার হলে ডান লিখো দ্রুত। এই পয়েন্টগুলো ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে যাই আমরা। পরেরটাতে যাই। আরেকটা হচ্ছে কমপ্লেক্সিটি। এখানে কি হবে? কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি মানে হচ্ছে জটিলতা। ঠিক আছে, কোনটা সহজ কোনটা কঠিন জাস্ট এটুকু লিখবা, কোনটা সহজ। তাহলে এটা কি হবে? ইট হ্যাজ সাম কি কমপ্লেক্স ম্যাটার। এটা লিখতে পারি কি? কমপ্লেক্স ম্যাটার। ওকে, আর এটা কি লিখবো? ইট ডাজ নট হ্যাজ এনি কমপ্লেক্স ম্যাটার। দেখো কত সহজে লেখা যায়, জাস্ট হচ্ছে এই পয়েন্টটা যদি মনে রাখতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখো এটা কি ক্লিয়ার? আমি কোন টপিক এই উপরে কি লেখা আছে এটা আমি জানি না, বাট এটা তো আমি লিখতে পারি, এটা তো আমি লিখতে পারি। কমপ্লেক্সিটি, ইট হ্যাজ সাম কমপ্লেক্স ম্যাটার, ইট ডাজন্ট হ্যাভ এনি কমপ্লেক্স ম্যাটার। ওকে, ইট ডাজন্ট হ্যাজ এনি কমপ্লেক্স ম্যাটার। হ্যাভ হবে এখানে, ডাজ নট লিখলে হ্যাভ হবে। ওকে, ঠিক আছে, এটুকু।
এটা ক্লিয়ার? সবাই তাড়াতাড়ি ডান লিখো। তোমরা কি হারাই গেলে নাকি? কমেন্ট যে দেখতেছি না। ঘুম আরো বেড়ে গেছে। ঘুম যে ঘুম, ঘুমাইতে ঘুমাইতে দেখবে পরীক্ষা পার হয়ে গেছে। এরপরে হচ্ছে ইফেক্টিভনেস। ইফেক্টিভনেস, এই ক্লাসটা করো সবাই মনোযোগ দিয়ে। দেখো এটা থেকে তুমি অন্তত 10-15 নাম্বার কমন পেয়ে যাবা। ইফেক্টিভনেস, ইফেক্টিভনেস মানে কি? এটার কতটুকু ইফেক্ট পড়ে, ঠিক আছে? এটার ইফেক্টটা কি বেশি পড়ে নাকি কম পড়ে, জাস্ট কোনটার বেশি পড়ে কোনটার কম পড়ে এটাই লিখ দিব, ঠিক আছে? আচ্ছা, ইফেক্টিভনেস তারপর কি হবে? তাহলে এটা কি লিখবো? ইট ডেসক্রাইব, it describes communication describe communication system more effectively, আর এটা কি হবে? it শুধু ডাজ নট বসায় দিবা, ঠিক আছে? শুধু কি বসায় দিবা? ডাজ নট। এরপরে হচ্ছে ডেসক্রাইব, ড্যাশ ড্যাশ, বাকি অংশ এটার মতো করে বসায় দিবা, শেষ। ঠিক আছে, বাকি অংশ এটার মতো করে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। কই না তো, মিউট হয়ে নাই তো, ঠিক আছে? আচ্ছা, একটু একটু হচ্ছে তোমাদের মোবাইলটা একটু আবার রিটার্ন করো, বের হয়ে পেজ থেকে বের হয়ে গিয়ে আবার একটু পেজে ঢুকো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, একটু পরেই বুঝাচ্ছি। ওই তোমাদের এখানে মানে একটু ডেটা আদান প্রদান করতে একটুই হয়। আর ফেসবুক এখন একটু আপডেট নিচ্ছে, তো জানুয়ারিতে ফেসবুকে একটা বড় আপডেট আসবে। আর এই ফেসবুকের আপডেটের কারণে অনেক অনেক জায়গায় প্রবলেম দেখা দিচ্ছে। তুমি দেখবা যে একটা করতে যাচ্ছ কিন্তু ওইটা হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে ফেসবুক কাজ করতেছে, ওই ছোট ছোট জায়গাগুলোতে কাজ করতেছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে ফেসবুক একটু প্রবলেম করে। ওকে, সবকিছু ক্লিয়ার? তাহলে তোমার নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে বোধ হয়। আর সবার ক্লিয়ার? ওকে, তাহলে দেখো ইফেক্টিভনেস, ইট ডিসক্রাইব কমিউনিকেশন সিস্টেম মোর ইফেক্টিভলি। আর এটাতে হচ্ছে কম ইফেক্ট করে, ঠিক আছে? একটা বেশি ইফেক্ট করে, একটা কম ইফেক্ট করে, জাস্ট এইটুকুই। তারপরে হচ্ছে টাইম, টাইম কোনটায় টাইম বেশি লাগে কোনটায় টাইম কম লাগে। তাহলে এরপরে কি লিখবো আমরা? ইট টেকস টু মাচ টাইম। একটাতে কি লিখবো? ইট টেকস টু মাচ টাইম টু কমিউনিকেট, অথবা দিতে পারি হচ্ছে মেক, টু কমিউনিকেট অথবা টু মেক। ওকে, আর এটাতে কি লিখবো আমরা? ইট টেকস লেস টাইম টু মেক। ওকে, হ্যাঁ, টাইম সেভিংও দেওয়া যায়। এটা হচ্ছে টাইম সেভিং, আর এটাতে কি করে? প্রচুর টাইম নেয়। ওকে, টাইম সেভিংও দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা দিব এক্সাম্পল। এক্সাম্পল দেওয়া মানে হচ্ছে আমাদের পয়েন্ট লেখা শেষ। এরপরে দিব হচ্ছে আমরা দুইটার এক্সাম্পল। এক্সাম্পল দেওয়া মানে হচ্ছে, এক্সাম্পল দেওয়া মানে কি? এটার পয়েন্ট লেখা শেষ। তাহলে দেখো, আমি যতগুলো পয়েন্ট তোমাদের লিখে দিছি, এই পয়েন্টগুলো লেখলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ অ্যান্সার হয়ে যায়। তোমাদের অন্য কিছু লেখারই দরকার নাই একটা বিষয়ের, এই পয়েন্টগুলো লিখতে পারলেই তোমাদের পূর্ণাঙ্গ একটা অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে?
ওকে, তাহলে ক্লিয়ার এটুকু। তাহলে এইবার হচ্ছে আমরা একটা রিয়েল টাইম প্রশ্ন কিভাবে লিখতে হয় এটার মেথডটা দেখলাম। ঠিক আছে, এটার মেথডটা দেখে নিলাম। এই মেথড দিয়ে আমি দুইটা প্রশ্ন দিব। যারা ক্লাস করতেছো তারা এই দুইটা প্রশ্ন আমার হচ্ছে এই মেথডের মধ্যে বসাইয়া তোমরা হচ্ছে আমাকে ডিফারেন্সি কয়টি পয়েন্ট করে দিতে হবে নাম্বার অনুযায়ী। যদি 4 নাম্বারের জন্য আসে মিনিমাম 5 থেকে 6টা। ঠিক আছে, মিনিমাম 5 থেকে 6টা, 5টা দেওয়া বা 6টা দিলে তুমি ওকে। ঠিক আছে, আর যদি 5 নাম্বারের জন্য আসে তাহলে 7 থেকে 8টা দেওয়ার চেষ্টা করবা, না পারলে 6-7টা দিবা। ঠিক আছে, 8টা দেওয়া উত্তম। ঠিক আছে, আচ্ছা এটুকু ক্লিয়ার সবার? এটুকু এখন ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা আমি মুছে ফেলতেছি। ওকে, এরপরে আমরা দিব লাস্ট প্রশ্নের কনক্লুশন। কনক্লুশন কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। ঠিক আছে, কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। তাহলে এইটুকু আমরা একেবারে একটা লাইন শিখে নিব। যত পার্থক্য আছে এর নিচে শুধুমাত্র হচ্ছে আমরা এটা বসাই দেব। ঠিক আছে, কি লিখবো? ফ্রম দা above discussion, from the above discussion it is very clear that dash and dash have such difference. ওকে, শেষ প্রশ্ন তোমার ক্লিয়ার, কমপ্লিট। একটা প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট। দেখো এটুকু এবার বুঝছো কিনা? এবার হচ্ছে আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন দিব। একটা প্রশ্ন অলরেডি লিখেছিলাম যে রাইট দ্য ডিফারেন্স between business communication and general communication. এটা এই ফরম্যাট দিয়ে লিখবা, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, না ডেফিনেশন বাদ দিলে তো আর পার্থক্য হইলো না। তুমি কারো নামই জানো না, পার্থক্য করে দিছো, লাভ হইলো কি? অবশ্যই ডেফিনেশন জানতে হবে। হ্যাঁ, কনক্লুশন সব এরকম লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে এই একটা প্রশ্ন তোমরা কি করবা, এখান থেকে প্রশ্নটা লিখবা। আর আরেকটা প্রশ্ন আমি দিয়ে দেই, জাস্ট হচ্ছে হালকা বুঝিয়ে দেই, তোমরা পার্থক্যটা লিখে ফেলবা এই মডেল দিয়ে। ঠিক আছে, একটা হচ্ছে কমিউনিকেশন প্রসেস and communication model. ঠিক আছে,
এই দুইটার মধ্যে পার্থক্য বাংলায় লিখে দিলাম। হ্যাঁ, প্রশ্ন পুরোটা না উঠে বাংলা লিখে দিলাম। কমিউনিকেশন প্রসেস এন্ড হচ্ছে কমিউনিকেশন মডেলের মধ্যে পার্থক্য। ওকে, বাড়ির কাজ হচ্ছে 11+ একাডেমির হচ্ছে একটা পাবলিক গ্রুপ আছে, ওই গ্রুপে ডিপার্টমেন্ট, সেশন আর হচ্ছে তোমার চ্যাপ্টার বা লেকচার লিখে, ওইখানে হচ্ছে চ্যাপ্টার লেকচার কোন লেকচারের হোমওয়ার্ক লেকচারটা লিখে তারপরে হচ্ছে আপলোড করে দিবা। ওকে, 11+ একাডেমির একটা গ্রুপ আছে। পেজে তো দিতে পারবা না, কারণ পেজে তো হচ্ছে তোমাদের এই নাই। ওকে, কমিউনিকেশন প্রসেস এন্ড মডেল, তাহলে এটা একটু বুঝিয়ে দিই সংক্ষেপে, একেবারে অল্প করে এটা আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, আমি লিখাবো না, জাস্ট হচ্ছে তোমরা এটা বুঝে নিজেরা করবা। এরপরে যদি না বোঝো ছবি কোড থেকে দিব রে ভাই, এগুলো তো আমি বইয়ের থেকে পড়াচ্ছি না। ঠিক আছে, ছবি কোড থেকে দিব, তুমি পরবর্তীতে এগুলো শীট আকারে পাবা। এই যতগুলো ফরম্যাট আছে সবগুলা ফরম্যাট শীট আকারে পেয়ে যাবা। ঠিক আছে, যতগুলো ফরম্যাট আছে সিবি রিপোর্ট যা কিছু আছে এগুলো সব ফরম্যাট আকারে চলে যাবে। ঠিক আছে, অবভিয়াসলি শিখবা, 2022 সালের প্রশ্নও শিখে যাবা, কারণ বিজনেস কমিউনিকেশনে পরে আগের বছর প্রশ্ন এর পরের বার আহে। ঠিক আছে, অল্প কিছু প্রশ্ন তো নতুন করে প্রশ্ন আর কি বানাবে, এজন্য পিছনের প্রশ্ন সব গত বছরের প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রেকর্ড করা থাকবে। কোশ্চেনের অ্যান্সারের পিক কোত্থেকে দিব বলে যে আমি তো এই ফরম্যাটটা দিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, ফরম্যাটটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি বইয়ের থেকে দিয়ে দিব, তোমরা মিলেয়া করে নিও। ওকে, আচ্ছা আমি বইয়ের থেকে দুইটা পার্থক্য দিয়ে দিব। তাহলে একটা হচ্ছে কমিউনিকেশন প্রসেস, কমিউনিকেশন প্রসেস এগুলো তোমাদের বানাইতে হবে। কমিউনিকেশন প্রসেস হচ্ছে আমি তোমাদের সাথে কমিউনিকেশন করতেছি, এটা যেই যেই স্টেপ গুলো অনুসরণ করে আমি কমিউনিকেশন করতেছি সেটাকে বলা হয় কমিউনিকেশন প্রসেস। সেটাকে বলা হয় কি কমিউনিকেশন প্রসেস। প্রসেস মিন্স একজন সেন্ডার একজন রিসিভারের কাছে তথ্য পৌঁছাইতে এবং ফিডব্যাক নিয়ে আসতে যতগুলো কাজ করে ওটা কি বলে হচ্ছে কমিউনিকেশন প্রসেস। ওটা কি বলে কি কমিউনিকেশন প্রসেস। তাহলে আমি একেবারে সংক্ষেপে বললে, যেমন ধরো যে আমি যে একটু আগে এর আগের ক্লাসে বলেছিলাম একজন থাকে হচ্ছে সেন্ডার, একজন হচ্ছে মিডিয়া বা মাধ্যম চ্যানেল, আরেকটা হচ্ছে রিসিভার। রিসিভার থাকে, হ্যাঁ সেন্ডার মিডিয়া রিসিভার থাকে। তাহলে সেন্ডার মিডিয়া রিসিভারের মধ্যে কি থাকতে পারে, এখানে এই যে সেন্ডার মিডিয়া ব্যবহার করতেছে এখানে তথ্যটা পাঠায়, এটাকে বলা হয় যে এনকোডিং। এনকোডিং, ঠিক আছে, মেসেজ কি করে এটা এনকোডিং করে মিডিয়ার মাধ্যমে যায়, তারপরে এখানে গিয়ে হচ্ছে ডিকোড করে, ডিকোডিং। ঠিক আছে, এরপরে রিসিভার রিসিভ করে, রিসিভ করার পরে একে হচ্ছে কি পাঠায়, ফিডব্যাক পাঠায়, ফিডব্যাক পাঠায়। এবং এটার মাঝখানে কিছু নয়েজ থাকে, নয়েজ মানে বাধা বিপত্তি থাকে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে কি একটা কমিউনিকেশন প্রসেস। এই যে আমি একটা জিনিস পাঠাইতে গিয়ে এতগুলো বাধা বিপত্তি পার করলাম, এটাকে বলে কমিউনিকেশন প্রসেস। আর কমিউনিকেশন মডেল হচ্ছে এই যে কমপ্লিট একটা চিত্র বললাম, এই চিত্রটা যে আমি প্রদর্শন করতেছি বর্ণভিত্তিক এবং এই চিত্রভিত্তিক, এটাকে যে তোমাদের কাছে প্রদর্শন করতেছি, এই প্রদর্শন করার পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে মডেল। ঠিক আছে, প্রদর্শন করার পদ্ধতিটাকে বলা হয় মডেল। ওকে ওকে, এনকোডিং মানে হচ্ছে, এনকোডিং মানে হচ্ছে তথ্যটাকে সাংকেতিক আকারে প্রকাশ করা। আমি যা আমার মনের ভাব যা আছে আমি তোমাদেরকে বলতে চাই, এই বলতে গিয়ে আমি যে লিখবো, কি লিখবো, ঠিক আছে, আমার মেসেজটার যে লিখবো, তোমরা আমার সাথে কথা বলতে চাও বা আমি তোমাদের সাথে কথা বলতে চাই, আমার যে মেসেজটা আছে এটা মিডিয়া দিয়ে পাঠানোর জন্য আমি যে লিখলাম, এই লেখাটাকে বলা হয় হচ্ছে এনকোডিং। লেখাটাকে বলা হয় কি এনকোডিং। ওকে, এরপরে মিডিয়া থেকে যে রিসিভার, যেমন তোমরা হচ্ছে রিসিভার, আমি হচ্ছে সেন্ডার, তোমরা হচ্ছে রিসিভার,
রিসিভার কি করবে, এখান থেকে ডেটা, যেমন একটু আগে হচ্ছে নেট কি করতেছিল, ঝামেলা করতেছিল, নেট কি করতেছিল, ঝামেলা করতেছিল। এই নেট থেকে তোমরা কি করতে পারছো না, ডেটাটাকে পাচ্ছ না, শব্দ শুনতেছো না, অথবা ভিডিওটা দেখতেছো না, তাহলে এই না দেখাটাই হচ্ছে তোমার কি, ডিকোডিং করতে পারছো না, তুমি শব্দ শুনতে পাচ্ছ না, তুমি বুঝতে পারছো না, এটাই হচ্ছে নয়েজ। এটাই হলো কি নয়েজ, এটাই হলো কি নয়েজ। অথবা তোমার চিঠি পাঠানোর সময় তুমি চিঠি গিয়ে আটকে গেছে, কোথাও যায় নাই, ঠিকানার ভুল হয়েছে, এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, তারপরে গিয়ে তার কাছে পৌঁছাইছে, পৌঁছানোর পর সে এই যে এটাকে দেখলো, তথ্যটাকে, এই যে মেসেজটা এখানে এসে পৌঁছাইলো, মেসেজটা এখানে এসে পৌঁছাইলো, এই পৌঁছানোটা যে সে দেখলো, এটাকে বলে হচ্ছে ডিকোডিং, মানে ওপেন করা। ক্লিয়ার এটুকু? শাকিল আক্তার, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এনকোডিং এন্ড ডিকোডিং ক্লিয়ার সবার? তাহলে দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি, কমিউনিকেশন প্রসেস ইজ হুইচ, প্রকাশনী বললে কমার্স পাবলিকেশনের বইটা কিনে নাও, এটাতে সহজ লেখা আছে, খুব সুন্দর করে পড়তে পারবা। ওকে, সহজ লেখা আছে, খুব সুন্দর করে পড়তে পারবা। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রসেসটা হচ্ছে যে এটা কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে প্রসেস। আর আমি যে এটা চিত্র এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে মডেল। এটাকে বলা হয় কি, মডেল। ওকে, এটাকে বলা হয় মডেল। ক্লিয়ার? এখন মডেলের মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল মডেল, ঠিক আছে, বা ল্যান্ডস্কেপ, একটার সাথে আরেকটা কি করে এইভাবে জোড়া হয়, আরেকটা হচ্ছে সার্কেলিং, এরকম সার্কেল আকারে যেটা হয়। সার্কেল আকারেও সেম, এখানে হচ্ছে নয়েজ, এটাকে আমি হচ্ছে এতে পাঠাতে পারি, যেমন এখানে হচ্ছে সেন্ডার, সেন্ডার কি করে পাঠায়, এখানে এসে কি হয়, সেটা এনকোডিং হয়, এনকোডিং, এনকোডিং থেকে এটা এখানে এসে ধরো যে মিডিয়াতে যায়, মিডিয়ার মাধ্যমে যায়া সেটা হচ্ছে ডিকোড হয়, ঠিক আছে, ডিকোড হয়ে সেটা আবার রিসিভারের কাছে যায়, রিসিভারের কাছে যায়, রিসিভার এখান থেকে ফিডব্যাক দেয়, ফিডব্যাক দেয়। এটাকে বলা হচ্ছে সার্কেল, এটাকে বলা হয় সার্কেল মডেল, এটাকে বলা হয় কি, সার্কেল মডেল। ক্লিয়ার? তাহলে এইবার আপনারা এই দুইটার মধ্যে কি করবেন, পার্থক্যটা লিখে দিবেন। না, আজকে আর অন্য কোনো প্যাটার্ন শেখাবো না, সরি, দুঃখিত, একদিনে এত প্যাটার্ন শিখাইতে গেলে তোমাদের মাথা ঘুরবে। এবার আপনারা হচ্ছে এই দুইটার হচ্ছে কি করবেন, দুইটার পার্থক্যগুলা পড়ে ফেলবেন। ওকে, তাহলে আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। ওকে, ট্রিট দিব, কাকে ট্রিট দিবে, কে কাকে ট্রিট দেয়? ওকে, কারোর কোনো, এটা সংজ্ঞা একদম সোজা, সোজা সংজ্ঞা বইয়ের থেকে দেখে নিও, এখন শুধু আর পেঁচাই না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ নাজমুল ইসলাম। ওকে, নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট ক্লাসে হচ্ছে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, অন্য একটা টেকনিক নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা বইয়ের ছবি দিয়ে দিব, সমস্যা নাই, ক্লাস শেষে পেয়ে যাবা। তারপরে আর নেক্সট ক্লাস একটু রুটিনটা দেখে নিও, রুটিনে আছে, দেয়া আছে। বিজনেস কমিউনিকেশন মনে হয় তোমাদের দুইটাই ক্লাস ছিল, ফ্রি ক্লাসে মনে হয় যে দুইটাই ছিল না কয়টা ছিল আমি বলতে পারতাম না। আমার হচ্ছে ক্লাসের আগের দিন ফোন দিয়ে তোমার শহীদুল স্যার বলে, আমি হচ্ছে এর পরের দিন ক্লাস নেই। আমি এত কিছু দেখি না, আমি হচ্ছে সবচেয়ে বড় আলসা। আমি হচ্ছে তোমাদের ক্লাস নেওয়ার আগে ঘুমাইছিলাম, ঘুমের থেকে ওইটা ক্লাস নিতে আছে তোমাদের। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের কালকেও তো তোমাদের ক্লাস আছে, বিজনেস ম্যাথ মনে হয় ক্লাস আছে তোমাদের। আমি বড়ই আলসা, বাট আমার হচ্ছে যেটুকু কাজ ওইটুকুই হচ্ছে আমার জিনিস। আগামী ক্লাস
ক্লাস প্রতিদিন 9টাই হয়, ঠিক আছে? এখন যে ক্লাসই হোক ক্লাস প্রতিদিন 9টা হয়। তোমরা একটু হচ্ছে ওই যে রুটিন আছে, আমাদের একটা রুটিন আছে, রুটিনে দেখে নিও। ওকে, আর কারো কোনো কোশ্চেন? সাদিয়া মাহমুদ, জি স্যার বলেন। আরেকটা আছে? কবে আছে? কবে আছে আমি জানি না তো, বলো তো ধ্রুব, কবে আছে রুটিনটা একটু দেখে বলো। তোমাদের ক্লাস বিবিএ, আচ্ছা সময় করতে পারলে নিতে পারবো, কিন্তু সময় তো হচ্ছে না, প্রচুর মানে ব্যস্ততার মধ্যে যাচ্ছি। 28 তারিখ নেক্সট, আচ্ছা 28 তারিখ পর্যন্ত বাইচা নেই, অনেকদিন। আইলসামি করেও ভালো রেজাল্ট করা যায় হচ্ছে যদি আলট্রা ট্যালেন্টেড হয়, ঠিক আছে? আমার স্টুডেন্ট অ্যাক্টিভ, আর তোমরা আমার থেকে অনেক ভালো অ্যাক্টিভ, বাট আমি অ্যাক্টিভ না। আমি হচ্ছি আইলসার বড় আইলসা, ঠিক আছে? তোমার শহীদুল স্যার না আমার বলে, মিয়া আপনি প্রচুর আইলসামি করেন। ওকে, 28 তারিখ, হ্যাঁ এই তো 28 তারিখই তো বললাম। না, এটা তো হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার জন্য, তোমাদের তো পড়া শেষ। তোমাদের তো হচ্ছে ইসের এই যে শহীদুল স্যার তো শেষ করে দিয়েছে বিজনেস কমিউনিকেশন, তোমাদের মোটামুটি বিজনেস কমিউনিকেশন তো শেষ, শহীদুল স্যার পড়ায় ফেলছে তো। এটা নতুনদের জন্য, নতুনদের পেইড ক্লাস যখন শুরু হবে সব হচ্ছে ক্লাস এই যে কোর্সের আপডেট দিয়ে দেওয়া হবে, তখন হচ্ছে তোমাদের কবে ভর্তি হবা এটা বলে দেওয়া হবে, কোর্সের আপডেট দিলে তখন ভর্তি হয়ে যাবা, জাস্ট এইটুকুই। নতুন যারা আছো কোর্সের আপডেট দিলে জাস্ট হচ্ছে ভর্তি হয়ে যাবা। এরপরে হচ্ছে আমরা একদম ফুললি ক্লাস নেব, এবং ফুললি ক্লাসে যার যত প্রবলেম আছে যেভাবে আছে, এবং আমার যে টেকনিক আছে সেই টেকনিক গুলো তোমাদেরকে সব শিখিয়ে দেওয়া হবে, যাতে হচ্ছে অল্প পড়েই তোমরা এই ইংলিশের মতো ঝামেলা মতো সাবজেক্টটা তোমরা কভার করে ফেলতে পারো। ওকে, আচ্ছা স্যার, স্যারের তো শীট নাই, স্যার শীট দিবে থেকে? স্যার তো তোমাদের স্মার্ট বোর্ডে ক্লাস নেয়, আর স্মার্ট বোর্ডে ক্লাসে শীট, ঠিক আছে? আর আমি তো ভাই হোয়াইট বোর্ডে ক্লাস নেই, গরিব মানুষ, স্মার্ট বোর্ড কেনার মতো এত টাকা নাই আমার। এখন আমি কি করব, আমি তো হোয়াইট বোর্ডে ক্লাস নেই, এখন তোমাদের ক্লাস থেকে বুঝতে তো একটু হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমার শীট দেওয়া লাগবে, এবং তোমাদেরকে ওই নিয়মগুলা দিয়ে তারপরে হচ্ছে পড়াইলে যারা নতুন আছে তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করব ক্লাসটা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং যারা ওল্ড সেকেন্ড ইয়ার আছো তারা সুস্থ এবং ভালো থাকা, এবং সবার জন্য শুভকামনা। হ্যাঁ, সাজেশন তো আমাদের পেজেই দেওয়া আছে, সবার জন্য উন্মুক্ত সাজেশন আছে, সমস্যা নাই, তুমি পেজের থেকে সাজেশনটা নিয়ে নিও। ওকে, দুর্জয় কর্মকার, তুমি পেজ থেকে হচ্ছে আমাদের সাজেশনটা নিয়ে নিও, ওই সাজেশন থেকে তোমার অনেক কমন পড়বে। তো সুতরাং তোমার টেনশন করার কিছু নাই, সাজেশনটা দেখে দেখে জাস্ট হচ্ছে তোমরা প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলো। আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে শহীদুল স্যার আছে, তার সাথে যোগাযোগ করতে পারো, আমি আছি, আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।